এটাকেই কি তোমার উত্তর বলে ধরে নেব অলি? এই চুপ করে থাকা, চোখ সরিয়ে নেওয়া, মুখে কিছু না বললেও এইসবের মানে আমি বুঝি। এই সবই একটা কথাই বলে, তুমি আমায়। দেখো অলি, জোর করে একরোখা হয়ে জেদের বশে কোনো কিছু পাওয়াটা আসলে পাওয়া নয়, এটা আমি বিশ্বাস করি। তাই এই অবধি না হয়ে থাকুক। আমি মনে করব এই সব কিছু আমার কাছে একটা সুন্দর স্বপ্ন ছিল, যেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তবে মনে থাকবে, আমি সময়টুকু আমি নিজের কাছে যত্ন করে রেখে দেব, ঠিক পুরনো বইয়ের ফাঁকে লুকোনো পালকের মতো। কখনো ইচ্ছে হলে পাতার ভাঁজ থেকে নিয়ে ছুঁয়ে দেখব। তুমি কিছু না বলে কত কিছু বুঝিয়ে দিলে, আর আমি বলতে গিয়ে একগাদা ভারী ভারী কথা বলে ফেললাম। হাট নিয়ে কারবার, এদিকে হাটের ব্যাপার স্যাপার এখনো ঠিক বুঝে উঠতে পারলাম না। এনিওয়ে, তাহলে আংটিটা হাতে নেই বলে এত কথা হচ্ছে, তাই না? ওটা তো হারিয়েও যেতে পারে। দিদিয়া, এই এতক্ষণে এসেছেন। আমি কিন্তু তোমার উপর অভিমান করেছি মনীষা। রাজীবের আসতে দেরি হয়েছে হতেই পারে, কিন্তু তাই বলে তুমি সকাল থেকে ঘরে একা বসে রইলে। সরি দিদিয়া। আরে তুই পারছিস না তো, ওর ঘাড়ের উপরে ফেল না, ফেল ফেল, ওর ঘাড়ের উপরে ফেলে সুতোটা ছাড়। তোর কোচিং ক্লাসটা বন্ধ করবি? আরে শোনো, আরে ওর কথা শুনে চললে কিন্তু তো আগবাড়ি লাফালাফি করতে বলেছে বলো তো? হ্যাঁ, আরে খেয়ে জিতুক না, তোমার দাদুভাই যদি জিততে হয় নিজের ক্যালিবারে একটু জিতুক। সবটা বাড়াবাড়ি তোমার। মা, দাদাভাই যা তেড়ে ফুড়ে লেগেছে না, এবার মনে হচ্ছে জনের ঘুড়িটা কেটেই ছাড়বে। ও অমন করে ভেঙে পড়িস না, শান্ত কি সুস্থ নয়, এক পায়ে এসে ঠেকেছে রে। তখন দেখছিলাম ভালো করে পা রাখতে পারছে না, একবার যদি হুমড়ি খায় বাস। দেখলি তো? যেও না। কিন্তু ছোট মা দাদা ভাইয়ের পায়ে কিচ্ছু হবে না, ওকে নিজেকে উঠতে দাও। ও নিজে যেচেই চ্যালেঞ্জটা নিয়েছে, একদম যাবে না। লেগেছে না? খুব ব্যথা করছে না আপনার? আমি এই জন্য বারণ করেছিলাম, বলেছিলাম আপনি পারবেন না। কেন আপনি? আগের বার শুধু তোমার জন্য আমি হেরে গেছি, এইবারে নয়। এবার যদি হারি না আমি,
আজকের দিনটা খুব আনন্দের দিন। আর জন, তুমি এসে ব্যাপারটা পুরো জমিয়ে দিয়েছো। থ্যাংক ইউ আঙ্কেল। আই হার্ড আ সেইং, একটা কথা আমি বেশ অনেকবার শুনেছি, মাঝে মাঝে হেরে গিয়েও বেশ আনন্দ হয়, অ্যান্ড সেটাই আমার হচ্ছে। ট্রাস্ট মি, আই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম উইথ ইউ পিপল। থ্যাংক ইউ সো মাচ। অরূপ, তোমার আজকের পারফরমেন্সে কিন্তু আমি বেশ ডিসার্টেন্ড হয়েছি। আমি তোমার কাছ থেকে আরেকটু ফাইট এক্সপেক্ট করেছি। ফাইট ফাইট ওই ওটিতেই ঠিক আছে, তার বাইরে কোনো কিছু জেতা হয়তো আমার ভাগ্যেই নেই। তবে আপনি যাই বলুন দাদা, ওই রকম একটা উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর এইরকম সুখাদ্য কোনো তুলনাই হয় না। এই বৌরানী, বলছি আমাকে একটু ওই মাছের মাথা দিয়ে এই সোনা মুগের ডালটা একটু দাও না। বৌরানী, তুমি দাঁড়াও, আমি দিয়ে দিচ্ছি। এটা একটু ধরো তোমার সামনে। কারো কিছু লাগলে বলবেন, লজ্জা করবেন না। এখানে তো কাউকে দেখে খুব একটা মনে হচ্ছে না কেউ লজ্জা টজ্জা পায়। সবসময় বোঝা যায় না, কিন্তু কখনো কখনো কেউ পায়, তাই একটু বলতে হয়। আপনি তো কিছুই নিচ্ছেন না। হ্যাঁ কনক মা, ওনাকে জিজ্ঞেস কর কি লাগবে, বল। না না, আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না, আমার লাগলে আমি ঠিক নিই। জন, এই তরকারিটা টেস্ট করেছো? করে দেখো, ইটস অসাম। একটু দিই। ফাইন, বাট একটু। বাবা, তুই কি করলি রে কনক? আমি মানে আমি এক্সট্রিমলি সরি, অ্যাকচুয়ালি এটা আমারই দোষ, মানে আমি তাড়াহুড়ো করে ওটা নিতে গিয়ে। আরে এটা যে অ্যাক্সিডেন্ট উনি বুঝতে পেরেছেন, অত বলতে হবে না। না না না, ইটস ওকে। আচ্ছা, ওয়াশরুমটা কোথায়? জন, তুমি চলো, আমি তোমাকে ওয়াশরুম দেখিয়ে দিচ্ছি। না না, এভাবে সারা বাড়ি হেঁটে গেলে তো তরকারি টরকারি মাখামাখি একেবারে। তার চেয়ে বরং তুমি বাবা এখানে বসে থাকো। তুই জান, একটা কাপড় নিয়ে আয় না, মুছে টুছে ঝেড়ে দে একটু। যা যা। জন, তুমি ওয়াশরুমে গিয়ে একটু চেঞ্জ করে নিতে পারো। শান্তকির কোনো ড্রেস? না না, আই হ্যাভ দিস ন্যাপকিন, আমি এটা দিই না হয়। না না, রুমাল টুমাল দিয়ে কি হবে? ওই তো কলক আসছে। আয় আয়, তাড়াতাড়ি আয়। কনক, হোয়াট হ্যাপেন্ড? তুমি কাঁদছো কেন? কাম অন, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, রিল্যাক্স। Yes, it was an accident, but probably pre-planned.